মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে 13ই ডিসেম্বর শুক্রবার থেকে 15ই ডিসেম্বর রবিবার পর্যন্ত রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়ার সঙ্গে থাকবে অবাধ উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 4 জেলায় শৈত্যপ্রবাহ থাকবে। শৈত্যপ্রবাহ থাকবে পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। শনি এবং রবিবারে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা 5 জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 5 জেলায় চলবে শৈত্যপ্রবাহ। 15 তারিখের মধ্যে জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যাবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচেই থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। আগামী 24 ঘন্টায় কুয়াশাচ্ছন্ন থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলা। আগামী 7 দিনে আজ থেকে শুরু করে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। কোনো রেনফলের ফোকাস নেই। তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে, 2 থেকে 3 ডিগ্রি বিলো নর্মাল থাকবে। মানে ধরে নিন, এমনকি আমাদের কলকাতাতেই যদি বলি, কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো 15 থাকছে মিনিমাম টেম্পারেচারটা। আর বেশ কয়েকটি জেলাতে কোল্ড ওয়েভ, ওই শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে। যেমন আজকে কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, 2 বর্ধমান এবং বাঁকুড়া, বীরভূম, নট বাঁকুড়া। আর আজকে সকালবেলাতে কয়েকটি জেলাতে আইসোলেটেড ডেন্স ফগেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলো হলো উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। হ্যাঁ, আর আগামীকালও আপনার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূম। তবে কোনো ফগের সতর্কবার্তা নেই। আর আগামী পরশু দিন 14 তারিখে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম। মানে এই জেলাগুলোতে, এবং 4টে জেলা, বর্ধমান তো 2টো, পশ্চিম পূর্ব, এই 4টে জেলাতে কিন্তু আপনি দেখুন আপনার 12, 13, 14 এই 3 দিনই আপনার কোল্ড ওয়েভের সতর্কবার্তা রয়েছে। আজকে আমাদের কত আছে আজকে আমাদের এখানকার তাপমাত্রা? কোথাকার তাপমাত্রা? কলকাতার সকালে মিনিমাম টেম্পারেচার 13.8 ছিল মনে হয়। হ্যাঁ, কালকেও আপনার ওরকমই থাকবে, 13-র মতো। কালকেও 13-র মতোই থাকবে। এখন আপনার মিনিমাম টেম্পারেচার আর খুব বেশি বড় পরিবর্তন হবে না, কারণ অলরেডি অনেকখানা নেমে গেছে।